হাটহাজারীতে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এবং ধর্ষণ চেষ্টায় আহত শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন চসিক মেয়র। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে, পাশাপাশি ভূমি খাতে দুর্নীতি কমিয়ে জনসেবা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে দুস্থদের মধ্যে চাল বিতরণ, মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের উদ্দেশ্যে ছাগল বিতরণ এবং বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির ব্যবহার ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভূমি সেবাকে আরও স্বচ্ছ ও দালাল মুক্ত করা হবে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বাকুলিয়া এলাকায় ধর্ষণ চেষ্টায় আহত 4 বছর বয়সী শিশুর চিকিৎসায় দায়িত্ব নিয়েছেন ডাক্তার শাহাদাত হোসেন। গত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার পরিদর্শন করে শিশুটির খোঁজ খবর নেন মেয়র। পরে চিকিৎসকদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা নিশ্চিতের নির্দেশ দেন এবং শিশুটির পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিকদেরও খোঁজ খবর নেন মেয়র। অটিজম ও মানবতা, প্রতিটি জীবনের মূল্য আছে প্রতিপাদ্যে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের 16তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভা, নিষ্পাপ অর্ণব আলোকিত মা, সম্মাননা প্রদান এবং বিশেষ শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। প্রফেসর ডাক্তার বাসনা মোহরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক্তার শাহাদাত হোসেন। এছাড়া অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের ঈদগাঁওয়ে ভাঙাড়ি ব্যবসায়ীর কাছ থেকে 3টি কামানের গোলা সদৃশ বস্তু উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল উপজেলার ইসলামপুর ইউনিয়ন থেকে এসব বস্তু পাওয়া গেছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার। তিনি জানান, প্রাথমিক পর্যবেক্ষণে বস্তু 3টির দৈর্ঘ্য আনুমানিক 12.5 ইঞ্চি এবং ব্যাস প্রায় 10 ইঞ্চি বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে ভাঙাড়ি ব্যবসায়ী নুরুল ইসলাম জানান, তিনি পার্শ্ববর্তী চৌফলদণ্ডী ইউনিয়ন এলাকা থেকে এগুলো সংগ্রহ করেন। পরে তিনি সেগুলো বিক্রির চেষ্টা করলে এক ক্রেতায় এগুলোকে সন্দেহজনক বস্তু হিসেবে চিহ্নিত করেন এবং কেনাবেচা থেকে বিরত থাকেন। চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে চেয়ারম্যান ঘাটা আবু জাফর রোডে অভিযুক্ত যুবককে নিজেদের হাতে তুলে দেওয়ার দাবিতে সড়কে অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা। তাদের দাবি, অভিযুক্তকে একটি ভবনে আটকে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হলে উত্তেজনা আরও তীব্র হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়ি আটকে দেয় এবং একটি পুলিশ ভ্যান আগুন ধরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বিশেষ কৌশলে অভিযুক্তকে ভবন থেকে বের করে আনে পুলিশ। পরে তাকে নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। এরই প্রেক্ষিতে থানার সামনে অবস্থান নিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক সহ অন্তত 30 জনের বেশি মানুষ আহত হয়েছেন। চট্টগ্রামের কর্ণফুলীতে অভিভাবক ও শিক্ষার্থীদের মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার একটি কনভেনশন সেন্টারে আইয়ুব বিবি ট্রাস্ট পরিচালিত আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করা জরুরি। প্রতিষ্ঠাতা ও আইয়ুব বিবি ট্রাস্টের চেয়ারম্যান আজিম আলীর সভাপতিত্বে সভায় শিক্ষাবিদ, চিকিৎসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের বিশ্ব অলি শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর অন্যতম খলিফা হজরত বাবাজান সৈয়দ মীর মোহাম্মদ মহিউদ্দিন হারুন শাহ মাইজ ভান্ডারীর কেবলার ওরস শরীফ যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর হাটহাজারী উপজেলার পূর্ব গুমান মর্দনে অবস্থিত হারুন ভান্ডার দরবার শরীফে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র রওজার শরীফ গোসল, খতমে কোরআন, ওয়াজ মাহফিল, আখেরি মোনাজাত, তবরুক বিতরণ, সেমা ও কাওয়ালি মাহফিল অনুষ্ঠিত হয়। সৈয়দ মীর মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ইন্তেজামিয়া কমিটির নেতাকর্মী ও অসংখ্য ভক্ত আশেকান উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট। গতরাতে রাউজান স্পোর্টস জোন ফুটবল টার্ফ মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আবু তাহের লিটনের পৃষ্ঠপোষকতায় মরহুম মোহাম্মদ সিরাজুল হক ও মরহুম মোহাম্মদ আইয়ুব আলীর স্মরণে এ আয়োজন করা হয়। টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ মোহাম্মদ মঞ্জুরুল হক। এছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। হাটহাজারীতে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এবং ধর্ষণ চেষ্টায় আহত শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন চসিক মেয়র। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijotv-official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijotv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।